নারীর দুর্বলতা হচ্ছে শাড়িতে, আর যদি সেটা হয় বিয়ের শাড়ি তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বিয়ের শাড়ি লেহেঙ্গা অনেক দিন পর বের করেছি, কারণ অনেক দিন হয়ে গেছে এগুলা আলমারিতে পড়ে আছে, তাই ভাবলাম বের করে একটু রোদ দিয়ে নিলে ভালো হবে। আর আপনারা আপনাদের বিয়ের শাড়ি কিভাবে রাখতে পারেন সেটা আমি আজকে ভিডিওতে বলে দিব, কিভাবে রাখলে শাড়ি নষ্ট হবে না। আমার বিয়ের প্রায় 6 বছর শেষ, এখন 7 বছর চলছে, আর এই পর্যন্ত আমার শাড়ি কিছুই হয় নাই, কারণ আমি প্রতি 6 মাস পর শাড়িগুলো বের করে একটু রোদে দিয়ে তারপর আবার রেখে দিই। আর এই কাজটা সবারই করা উচিত, নয়তো কিন্তু শাড়ি নষ্ট হয়ে যাবে। বিয়ের শাড়ি হচ্ছে প্রতিটা মেয়ের কাছেই মায়া, আমরা কখনোই চাইবো না যে আমাদের শাড়িটা নষ্ট হয়ে যায়। যদি কখনো মনে হয় যে আপনাকে কোনো কিছুতেই মানাচ্ছে না, তখন চোখ বন্ধ করে একটা শাড়ি পরে নেবেন, কারণ শাড়িতেই নারীকে খুব বেশি ভালো মানায়। আমি অনেকদিন পর এগুলো খুলে দেখি, আমার কাছে ভালো লাগে, বিয়ের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর আমরা সবাই জানি বিয়ের শাড়িগুলো একটু হেভি হয়, একটু কাজ করা থাকে বেশি, তো এগুলা যেহেতু ওয়াশ করা যায় না, তাই একবার নষ্ট হয়ে গেলে কিন্তু একদম শেষ। এটা ছিল আমার বউভাতের লেহেঙ্গা। আমি যখন এগুলো খুলছিলাম আমার আগের কথাগুলো একটু একটু মনে পড়ছিল। আসলে এই জিনিসগুলো হচ্ছে স্মৃতি, যখন দেখি তখন বিয়ের সময়ের ঘটনাগুলো খুব মনে পড়ে। বিয়ে ঠিক হওয়ার পর যখন শপিং করা হবে, তখন আসফার বাবা আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেছিল যে তুমি কি কালার লেহেঙ্গা নিবা বা তোমার কোনো পছন্দ আছে কিনা। তখন আমি বলেছিলাম যে মেরুন কালার, এই কালারটা আমি চয়েস করে দিয়েছিলাম। আর বিয়ের শাড়িটা ছিল লাল কালার, এটা ওই বাসা থেকে ওরা সবাই পছন্দ করে দিয়েছে, তো দুই কালারের ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। আসলে আমার ছিল অ্যারেঞ্জ ম্যারেজ, আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে যে অন্যরকম একটা ভালো লাগা আছে, যাদের হয়েছে তারাই বুঝতে পারবে। অন্যরকম একটা ভালো লাগা, অপরিচিত একজন মানুষ পছন্দ জিজ্ঞেস করে শপিং করে দেয়, তো ভালোই লেগেছিল, খুব মিস করি সময়গুলা। বেনারসি শাড়ি বা লেহেঙ্গা কখনোই পানি দিয়ে ওয়াশ করা যায় না। যদি কখনো ওয়াশ করার প্রয়োজন মনে করেন তাহলে লন্ড্রিতে দিয়ে ড্রাই ওয়াশ করতে পারেন, কারণ বাসায় যদি পানি দিয়ে চেষ্টা করা হয় তাহলে সুতা পাথর সবকিছু উঠে একদম নষ্ট হয়ে যাবে। আর যদি কখনো শাড়িতে কোনো দাগ বা কোনো কিছু লাগে তাহলে পেট্রোলিয়াম জেলি দিয়ে তারপর নেল পলিশ রিমুভার দিয়ে এটা ভালোভাবে মুছে নেবেন টিস্যু দিয়ে, শুধু ওই জায়গাটাই। সম্পূর্ণ শাড়ি কখনোই ভেজাতে যাবেন না। শাড়ি আলমারিতে রাখার সময় অবশ্যই কিছু নিয়ম মেনে তারপর রাখতে হবে। আর এদিকে আমার মেয়েকে দেখেন, সে এগুলা দেখার পর থেকে একদম ভাগাভাগি শুরু করে দিয়েছে। আমি তো আর কখনো পরবই না, ভবিষ্যতে তো এটা আমার মেয়েরাই পরবে। তো আমার মেয়ে প্রথমে লেহেঙ্গাটা দেখে সে একদম এটা পছন্দ করে ফেলেছে, বলছে যে মা এটা আমি নিব আর শাড়ি আরিশা নিবে। সে ভাগ করে ফেলছে, লেহেঙ্গা তার পছন্দ হয়েছে, তা অনেক জিদ করছিল যে আমাকে এটা পরায় দাও। তারপরে এইভাবে একটু পরে তারপর আর কি ছাদে নিয়ে যায়, নিয়ে রোদে দেয়। আর হ্যাঁ, আলমারিতে রাখার সময় কখনোই শাড়ি হ্যাঙ্গার করে রাখবেন না, তাহলে শাড়ি নষ্ট হয়ে যাবে। আর রাখার সময় সুতি কাপড় বা খবরের কাগজ এগুলা দিয়ে মুড়িয়ে তারপর রাখবেন। আর অবশ্যই একটার উপর আরেকটা কখনোই রাখবেন না, কারণ কাপড়ের সুতা একটার সাথে আরেকটা ঘষা লেগে নষ্ট হয়ে যেতে পারে। সব থেকে ভালো হয় সুতি কাপড় দিয়ে মুড়িয়ে তারপর একটার উপর আরেকটা রেখে দিলে। এই তো আমি এখন এই সাদা নরম কাপড়টা দিয়ে এটা ভালোভাবে মুড়িয়ে তারপর রেখে দিব। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।